সম্মানিত সভাপতি, বিশেষ প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উলামায়ে কিরাম, সামনে উপবিষ্ট মুসলিম কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আল্লাহর শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি পরিবেশে আমাদের আসার সুযোগ করে দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি প্রথমে স্মরণ করছি সেই সকল শহীদদের যাদের তাজা রক্তের বিনিময়ে আজকের এই নতুন করে স্বাধীনতা অর্জন। কোন আগে জালসা করতে গেলে অনুমতি নিতে হতো, এখন কোন অনুমতি ছাড়াই যে জালসার সুযোগ করে দিয়েছে যাদের রক্তের বিনিময়ে, তাদের শাহাদাতের উত্তম মর্যাদা কামনা করছি এবং যারা অসুস্থ আছেন তাদের শিফা দান করুক আল্লাহর কাছে কামনা করছি। সম্মানিত উপস্থিতি, ইসলামী তিনটা কারণে করা হয়। একটি হলো প্রতিষ্ঠানের উন্নতি কল্পে, আরেকটি হলো মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাতের কামনা, আরেকটি হলো মানুষের হিদায়াত কামনা। কিন্তু আসলে ওই দুইটা হয়, কিন্তু হিদায়াতটা আমাদের হচ্ছে না। আপনি দেখেন ইসলামী জালসায় আসলে এই কয়জন লোক উপস্থিত হওয়ার কথা। আমরা যদি এখন সবাইকে বলি কে কে জান্নাতে যেতে চান, সবাই কিন্তু হাত উঠাবে। কিন্তু যদি বলি কয়জন কোরআন জানেন এবার বলেন তো দেখি, আমাদের অবস্থা কোন জায়গায় দাঁড়াবে? আসলে আমরা তো মুসলমান, আমাদের মূল গাইড কোরআন। আমরা দুনিয়াতে স্লোগান দেই মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে। আর যখন কবরে নামানো হয় তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আসলে আপনি কি রাসূলের মিল্লাতের উপরে ছিলেন? তাহলে যাকে নামানো হচ্ছে তার জন্য মিথ্যা কথা বলা হচ্ছে, যে ব্যক্তি বলছেন বুকে হাত দিয়ে সেও মিথ্যা কথা বলছে। আমাদের অবশ্যই রাসূলের মিল্লাতের উপরে থাকতে হবে। তাহলে আমরা কিন্তু দেখেন স্লোগান দেই রাসূল তোমার স্মরণে, ভয় করি না মরণে। কিন্তু যারা স্লোগান দেয় মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে, এখন যদি বলি শেখ মুজিব কবরে, তুমি কেন উপরে? সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়া থেকেই যেহেতু ভালো মন্দ আমরা বুঝি, কোন পথে গেলে কোনটা হবে। শুধু ইসলামী আন্দোলন সবাই পছন্দ করে, কিন্তু এখানে এসে কিন্তু মামলা হামলা বাধা মুসিবত আছে, বদনাম আছে। আপনি দেখেন এই ইসলামী আন্দোলনের কারণে অসংখ্য নবীকে হত্যা করা হয়েছে। এমন কোন নবী নাই যাকে অপবাদ দেওয়া হয়নি। দেখেন তার উত্তরসূরি হিসাবে আমাদের নেতৃবৃন্দকে কিন্তু এই অপবাদ দিয়েই ফাঁসির ঝুলিতে ঝুলানো হয়েছে। আজ কিন্তু এই বাংলার সেই আদালত তাদের নির্দোষ ঘোষণা করছে। আমরা শুনেছেন কিনা জানি না, মতিউর রেজাবী ভাই যে কোনো দোষী ছিল না, তাকে কিন্তু কোর্ট নির্দোষ, অর্থাৎ সব মামলা থেকে তাকে খালাস দিচ্ছে, অব্যাহতি দিচ্ছে। কিন্তু সে তো মিথ্যা মামলায় বিদায় নিয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। প্রিয় উপস্থিতি, যেহেতু উলামায়ে কিরাম আলোচনা করবেন, আমি শুধু আপনাদেরকে ইসলামের ছায়াতলে আসার আহ্বান জানিয়ে আমাকে যে সুযোগ করে দেওয়া হয়েছে এই জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ধন্যবাদ আমাদের